বউ যদি বেয়াদবি করে রে বিয়ের পরে, চাইলেও সেটাকে তালাক দেওয়া সম্ভব না। বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি, সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন, এদিক দিয়ে ছেলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না, নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিক ভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিক ভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিক ভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু তার শারীরিক ভাবে সেই অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আমার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে, আমার স্বামী আমারে তুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না।